नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के तुम्हारे सामने आमी आबार एक नतून भिडियो निये चले एसेछि। तो तुम्हारा सकले जानो जे सप्तम श्रेणीते पढ़ाशोना करार पर जखन तोमरा अष्टम श्रेणीते ओठो तो सेई समय एक परीक्षा किन्तु आमादेरके दिते हय। परीक्षाटा हच्छे स्कलारशिप परीक्षा, न्याशनल मेरिट काम मीन्स स्कलारशिप NMMS। तो ये परीक्षाय देওয়ার पर आमादेरके एरपरे कि करते हय, जारा परीक्षाय पास करे तादेरके किन्तु स्कलारशिप पोर्टाले गिये सेखाने एकटा অ্যাপ্লিকেশন करते हय सेई स्कलारशिप पाওয়ার जन्य। तो सेई स्कलारशिप पाওয়ার जन्य অ্যাপ্লিকেশন करार आगे तादेरके किन्तु प्रथमे जे काजगुलो करते हबे सेई सम्बन्धे आजके आमादेर किन्तु एई भिडियोटी। तो एखन আমরা দেখতে পাচ্ছি অনেকের মোবাইলে OTR রেজিস্ট্রেশন বলে একটি কিন্তু মেসেজ আসছে এবং ওই OTR রেজিস্ট্রেশন যে মেসেজ সেই মেসেজ দিয়ে আমাদের কিন্তু সেটাকে প্রথমে রেজিস্টার করে নিয়ে তারপর ফেস অথেন্টিকেশন করতে হচ্ছে এবং তারপরে সেটাকে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না। এবং প্রথমে এই জিনিসটা করে নেওয়ার পর আমাদেরকে কিন্তু পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এই OTR রেজিস্ট্রেশন করার আগে দেখে নিতে হবে যে ব্যাংকের সাথে যে আধার কার্ড সে আধার কার্ডটি যুক্ত আছে কিনা। তার জন্য আমাদেরকে সিটিং বলে যে অপশানটা আছে সে আধার সিটিং অপশানে গিয়ে আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে যে আমাদের ব্যাংকের সাথে আধার কার্ডটা যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। এর সাথে সাথে আমাদের দেখে নিতে হবে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সেটা যুক্ত আছে কিনা। যদি এই দুটো কাজ আমাদের ঠিকঠাকভাবে সম্পূর্ণ থাকে তাহলে আমাদের এই OTR রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো প্রথমে আমরা এখানে টাচ দেবো। টাচ দেওয়ার পরে আমাদের একটা নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আমাদের একটা অপশান থাকবে যে অপশানে লেখা থাকবে ব্যাংক সিটিং স্ট্যাটাস বলে একটা অপশান। সেই ব্যাংক সিটিং স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাকে এইখানে করে টাচ দিলে আমরা কিন্তু আধারের যে পোর্টাল যেখানে আমাদের আধার কার্ডের সাথে কোন ব্যাংক যুক্ত আছে সেটা কিন্তু শো করবে। তো এই সমস্ত জিনিসগুলো সব ঠিকঠাক থাকলে আমাদের কিন্তু OTR রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধে হবে না। তো এরপর আমরা কি করব, আমরা আবার ফিরে চলে যাব। আমার ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা জায়গা খুলে যাবে এবং সেখানে আমি সার্চ অপশানে সার্চ দেবো NSP স্কলারশিপ বা NSP লিখলেও কোনো অসুবিধা কিন্তু নেই। তো এই যে এইখানে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এরকম আমাদের কিন্তু একটা পোর্টাল একটা অ্যাপ এখানে কিন্তু দেখা যাবে। তো এখানে যদি আমরা টাচ দিই তাহলে আমাদের এখানে এই জায়গাটা ইনস্টল হতে কিন্তু শুরু করবে। তো আমার যেহেতু মোবাইলে আগে থেকেই ইনস্টল হয়ে আছে সেই জন্য আমার এখানে কিন্তু ওপেন অপশানে কিন্তু আমাকে টাচ দিতে হবে। তো এই ওপেন অপশানে টাচ দেওয়ার পর এটা কিন্তু খুলে যাবে। এরকম একটা অংশ কিন্তু আমরা দেখতে পাবো যেখানে প্রথম জায়গা থাকবে আমাদের লগ ইন করতে হবে, তারপরে অপশানে থাকবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে শেষ অপশান থাকবে আমাকে ইকেওয়াইসি ফেস অথেন্টিকেশন করতে হবে। তো আমরা প্রথমে যেহেতু OTR রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব সেই জন্য আমাদের মোবাইলে যে OTRটা পাঠিয়েছে সেই OTRটা এবং আমরা এখানে যখন রেজিস্ট্রেশন করব দেখব একই কিন্তু রেজিস্ট্রেশন তৈরি হয়ে যাবে। অর্থাৎ যে মোবাইলে মেসেজে যাদের এসেছে সেক্ষেত্রে যে OTR নাম্বারটা থাকবে এবং এই রেজিস্টার করার পর আমরা যে নাম্বারটা পাবো সেটা কিন্তু একই। তো এরপর আমরা কি করব, রেজিস্টার যে অপশানটা আছে সেই রেজিস্টার অপশানে আমরা টাচ দেবো। টাচ দিয়ে গেলে একটা নতুন পাতা খুলবে এবং তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যদি আসি তো দেখা যাবে এখানে অনেক কিছু লেখা থাকবে, এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এরপরে এইখানে দেখতে পাবো আই এগ্রি টু দ্য ফলোয়িং, অর্থাৎ আমি আগে যে লেখাগুলো সব পড়লাম সেগুলোকে আমি সব সম্মতি দিয়ে এইখানে দুটো জায়গায় টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশান বলে যে অপশানটা থাকবে সেই অপশানে কিন্তু আমাকে টাচ দিতে হবে। দেওয়ার সাথে সাথে আমার কিন্তু নতুন একটা পাতা খুলে যাবে এবং এখানে
রেজিস্টার মোবাইল নাম্বার বলে একটা জায়গা, সেখানে আমার মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আমার এখানে সেন্ড অপশানে আমার কিন্তু এখানে কি হবে, একটা ওটিপি আসবে। তো এই জায়গাটায় আমাদের কিন্তু সেই ওটিপিটা বসাতে হবে। তো এই জায়গাটায় ওটিপি বসাতে হবে। এই জায়গাটা করে 6টা ডিজিটের একটা ওটিপি আসবে। এরপরে যে ক্যাপচা থাকবে, সেই ক্যাপচা এখানে আমাদের কিন্তু লিখে বসাতে হবে। লিখে বসালে আমরা যখনই এরপরে ভেরিফাই অপশানে যখন আমরা টাচ দেবো, ভেরিফাই অপশানে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নতুন একটা পাতা আপনার খুলে যাবে। খুলে গেলে এরপরে আমরা আবার রেজিস্টার যে আমাদের অপশানটা আছে, সে অপশানে এসে আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আমরা বসাবো। তো আমাদের প্রত্যেকেই নিজের নিজের মোবাইল নাম্বার আমরা এই ঘরটাতে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর যে সেন্ড অপশান বলে যে জায়গাটা আছে, সেই অংশে আমরা টাচ দিলে আমাদের মোবাইলে একটি ওটিপি নাম্বার কিন্তু আসবে এবং সেই ওটিপি নাম্বারটা আমরা কি করব না, তো এন্টার ওটিপি বলে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা কিন্তু বসিয়ে দেবো। এবং বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা আছে, এই ক্যাপচা নাম্বারটা আমরা এইখানে করে কিন্তু বসাবো। বসিয়ে দিলে এরপর ভেরিফাই যে অপশান আছে, সেই ভেরিফাই অপশানে আমাদের কিন্তু টাচ দিতে হবে। ভেরিফাই অপশানে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার, এটা কিন্তু কমপ্লিট হবে এবং এরপর আমাদের নতুন একটা পাতা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই নতুন পাতাতে আমাদের কিন্তু অপশান থাকবে আধার নাম্বার এবং ওর সাথে বাবার নাম এবং মায়ের নাম, এগুলো কিন্তু লিখতে হবে। তো আধার নাম্বারে প্রথমে আমাদের যে আধার নাম্বারটা থাকবে, সেই আধার নাম্বারটা বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার সাথে সাথে আমরা যদি সেখানে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, সেই অপশানে টাচ করি এবং আমাদের আধার কার্ডের আধার যে নাম্বার, সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি কিন্তু আসবে এবং সেই ওটিপিটা বসিয়ে দিলে তারপর আমাদের আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আমাদের এরপরে সেখানে বাবার নাম এবং মায়ের নামটা কিন্তু বসাতে হবে। বসানোর পর আমরা ক্যাপচা নাম্বার বসিয়ে যদি আবার সেন্ড অপশানে টাচ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কি হবে, সেখানে একটা ওটিআর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তৈরি হয়ে যাবে এবং সেই ওটিআর রেজিস্ট্রেশনটা আগে থেকে আমাদের মোবাইলে আসতেও পারে, আবার যদি না আসে তো আমরা এইভাবে যে ওটিআর নাম্বারটা পেলাম, সেই ওটিআর নাম্বারটাই আমাদের কিন্তু রেফারেন্স নাম্বার। এই হয়ে গেল আমাদের রেজিস্ট্রেশন করার পদ্ধতি। এরপর আমাদের সেখানে একটা পাতা ওপেন হবে এবং সেই পাতার মধ্যে আমাদের দেখতে পাওয়া যাবে যে ব্যাংকের নাম এবং ব্যাংকের সাথে আধার সিডিং আছে কি না, সেই আধার সিডিং অপশানটা কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। যদি আধার সিডিং না থাকে তাহলে আমাদের কিন্তু আধার সিডিংটা করে নিতে হবে। তো এরপর আমাদের নেক্সট যে কাজ আছে ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন। তো ইকেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন এটা হচ্ছে আমাদের 3য় নম্বরের যে পার্ট, এই পার্টটা। তো এইখানে আমরা প্রথমে কি করব, টাচ দেবো। টাচ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু দেখতে পাবো নতুন একটা পাতা কিন্তু খুলে যাবে এবং এখানে যে রেফারেন্স নম্বর, অর্থাৎ যে নতুনভাবে আমরা কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম ওটিআর নাম্বার, সেই ওটিআর নাম্বারটা এখানে কিন্তু আমাদের রেফারেন্স নাম্বার। সেই রেফারেন্স নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে সেন্ড ওটিপিতে টাচ করে দিলে আমাদের মোবাইলে একটা কিন্তু ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আমাদেরকে এই জায়গাটা করে বসাতে হবে। বসানোর পর যে ক্যাপচা নাম্বার আছে, সেই ক্যাপচা নাম্বারটা আমাদের এখানে কিন্তু ফিল করে দিতে হবে এবং ফিল করার সাথে সাথে আমাদের কি হবে না, তো মোবাইলে একটা নতুন অপশান কিন্তু খুলে যাবে এবং সেখানে ফেস অথেন্টিকেশন বলে যে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ফেস অথেন্টিকেশনে কি হবে না, তো আমরা আমাদের মোবাইলের সামনে এসে আমাদের নিজের যে চেহারা, সেই চেহারাটা কিন্তু এমনভাবে রাখবো যে সেইখানে অটোমেটিকভাবে আমাদের চেহারাটাকে কিন্তু ডিটেক্ট করে নেবে এবং ডিটেক্ট করার সময় আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আমাদের যে চোখের পাতা, সেই চোখের পাতাটা মাঝে মধ্যে ব্লিঙ্ক করতে হবে, তাহলে কি হবে, ডিটেক্ট করতে সুবিধা হবে এবং দেখা যাবে কয়েক মুহূর্তের মধ্যে ডিটেক্ট হয়ে যাবে এবং আমার এই অথেন্টিকেশন কাজটি
কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে আমাকে পাসওয়ার্ড এবং ওর সাথে সাথে যে পার্মানেন্ট যে ওটিআর নাম্বার সেটা কিন্তু পাঠিয়ে দেবে। এবং এই পার্মানেন্ট ওটিআর নাম্বার এবং মোবাইল যে পাঠানো যে পাসওয়ার্ড সেটা দিয়ে আবার নতুন করে যদি লগ ইন করি তাহলে সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে আমরা মূল যে অ্যাপটা আছে সেই অ্যাপটার সামনে যে লগ ইন অপশানটা আছে সেই লগ ইন অপশানে আমরা টাচ দেবো এবং মোবাইলে আসা যে আমাদের পার্মানেন্ট ওটিআর নাম্বার সেই ওটিআর নাম্বারটা আমরা কিন্তু এখানে বসাবো এবং পার্মানেন্ট ওটিআর নাম্বার বসাবো, ওর সাথে যে পাসওয়ার্ডটা আমাদেরকে দেবে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো এবং যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা আমরা যদি এখানে ফিল আপ করে দিই তাহলে আমাদের কাছে নতুন একটা পাতা খুলে যাবে এবং সেখানে আমাদেরকে নতুন করে যে পাসওয়ার্ড সেই নতুন পাসওয়ার্ড কিন্তু সেট আপ করতে হবে। নতুন পাসওয়ার্ড সেট আপ হয়ে যাওয়ার পর পুনরায় আমরা এই লগ ইন অপশানে এসে যখন লগ ইন করবো তখন এইভাবেই পাতাটা খুলবে এবং এই জায়গাটাতে আমরা ওটিআর নাম্বারটা এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড নাম্বারটা যদি আমরা বসাই তাহলে আমাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবো এবং সেখানে আমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। এইভাবে আমাদের পুরো প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে। তো এই আজকে আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটি সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে একটি কথা না বললেই নয়, আপনারা যখন ফেস অথেন্টিকেশন করবেন তখন অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ফেস অথেন্টিকেশনের জন্য যে আপনাদের আরডি সার্ভিস সেই আরডি সার্ভিস ফেস অথেন্টিকেশনের আরডি সার্ভিসটা অবশ্যই আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের কাজটি করতে খুব সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।